হরে কৃষ্ণ। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। নীলাচলে ভক্তিরসামৃত ভক্তিমূলক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তোমাদের শ্রবণ করাবো জগতের সমস্ত জীবের দয়াল বন্ধু অপার করুণাময় শ্রী বিষ্ণুর এক ছোট্ট লীলার কথা। যদি আমরা সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে শ্রী বিষ্ণুর চরণে শরণাগতি প্রার্থনা করি, তাহলে শ্রী বিষ্ণু স্বয়ং তার চরণে আশ্রয় দান করেন। শ্রী বিষ্ণু হলেন জগতের সমস্ত জীবের সংকট নাশক। জগতের কোনো জীব যদি কোনো সংকটের মধ্যে থাকে আর সেই সংকটের সময় যদি শ্রী বিষ্ণুর শরণাগতি চায়, তাহলে শ্রী বিষ্ণু স্বয়ং এসে সেই জীবের সংকট থেকে সেই জীবকে উদ্ধার করে। তাহলে বন্ধুরা চলো তোমাদের আজ শ্রবণ করায় শ্রী বিষ্ণু উপাসক এক হাতিকে শ্রী বিষ্ণু কিভাবে কুমিরের হাত থেকে উদ্ধার করেছিল। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন, তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং চ্যানেলের যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটি অন করে নাও, যাতে এই রকমই নতুন কোনো ভিডিও যখন আমরা পোস্ট করব সবার আগে এই ভিডিও নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। বহুকাল পূর্বে ত্রিকুট পাহাড়ের ঘন জঙ্গলে এক হাতি বাস করত। সেই হাতির নাম ছিল গজানন। জঙ্গলের সমস্ত হাতিদের থেকে এই গজানন ছিল আকারে সব থেকে বড়, আয়তনও সমস্ত হাতিদের থেকে অধিকতম বড়। গজাননের এই বিশাল আকৃতির শরীর হবার জন্য সে যখন হাঁটত, আশপাশের সমস্ত মাটি কাঁপত। গজাননের এই অদ্ভুত চেহারার জন্য জঙ্গলের রাজা হিসাবে যথেষ্টই সম্মান ছিল। একদিন গজানন জঙ্গলের সমস্ত হস্তিদের নিয়ে একটি জলাশয়ের ধারে ঘুরতে এলেন। জলাশয়ের জলটি এত স্বচ্ছ এবং এত মনোমুগ্ধকর ছিল যে এই জল যদি একবার কেউ দেখে, তাহলে সে এই জলের প্রতি আকর্ষিত হবেই হবে। ঠিক একইভাবে গজাননও এই জলাশয়ে জল দেখে আর স্থলভাগে না থাকতে পেরে সে এই জলাশয়ের মধ্যে নেমে পড়ে। নেমে সে সুরে করে আর সমস্ত হস্তিদের গায়ে জল দিচ্ছিলেন। গজাননের এই ব্যবহারে গজানন যেমন খুব আনন্দিত ও খুশ মেজাজে ছিল, ঠিক তেমনি ভাবে জঙ্গলে আর সকল হস্তিরাও আনন্দের মধ্যেই ছিল। কিন্তু গজাননের বিশাল শরীর ওই জলাশয়ের মধ্যে থাকায় জলাশয়ের মধ্যে এক বিশাল কম্পনের সৃষ্টি করছিল। এই আনন্দের মধ্যেই গজানন যে এক বিশাল সংকটের মধ্যে পড়তে চলেছিল, সে বিষয়ে গজানন একটুকু আন্দাজ করতে পারেনি। কেননা ওই জলাশয়েরই অপর প্রান্তে বসবাস করত এক বিশাল আকার কুমির। গজাননের জন্য জলাশয়ে যে কম্পন সৃষ্টি হচ্ছিল, তার ফলে ওই কুমিরটি বিরক্ত হচ্ছিল। এরপর কুমিরটি বিরক্ত হয়ে গজাননের পায়ে এসে কামড়ে নেয়। গজানন যেহেতু এক বিশাল হাতি ছিল, তাই সে ভাবলো হয়তো জলের মধ্যে কোনো ছোট জীব তাকে কামড়ে ধরেছে। জলাশয়ের মধ্যে কিছু কামড়ে নেওয়া এটি একটি সাধারণ ব্যাপার, এই ভেবে এই বিষয়টিকে তুচ্ছ ভেবে জঙ্গলে আর সকল হস্তিদের মনোরঞ্জনেই ব্যস্ত রইল গজানন। কিন্তু কিছু সময় অতিবাহিত হবার পর গজানন বুঝতে পারলেন যে তাকে যে জীবটি কামড়ে ধরে আছে সে কোনো সাধারণ জীব নয়। তখন গজানন চেষ্টা করলো কুমিরের থেকে তার পা ছাড়িয়ে স্থলভাগের মধ্যে উঠে আসা। কিন্তু গজানন যতই চেষ্টা করে যে জলভাগের মধ্যে থেকে কিভাবে স্থলভাগের মধ্যে ওঠা যায়, কিন্তু তার এই চেষ্টা বিফলে যায়। সে আস্তে আস্তে জলের মধ্যে তলিয়ে যেতে থাকে। গজাননের এই অবস্থা দেখে জঙ্গলে আর যে সকল হস্তিরা ছিল তারা বুঝতে পারে তাদের রাজা গজানন বিপদে পড়েছে। তারা এগিয়ে আসে গজাননকে ওই জলাশয়ের জল থেকে স্থলভাগের মধ্যে তোলার, কিন্তু তারা প্রত্যেকে চেষ্টা করলেও তারা অসমর্থ হয় এই বিশাল আকার হস্তি গজাননকে স্থলভাগে হতে তুলে আনতে। এইভাবেই গজানন ও কুমিরের মধ্যে সহস্রকাল ধরে যুদ্ধ হতে লাগলো। যুদ্ধ হতে হতে এক সময় গজাননের সমস্ত শরীর জলের মধ্যে তলিয়ে যেতে লাগলো, শুধু তার মস্তকটা জলের গভীরের মধ্যে যেতে বাকি রইল। ঠিক সেই সময় গজাননের মনে পড়ে যায় পূর্বজন্মের কথা। পূর্বজন্মে সে একজন রাজা ছিল, সে শ্রী বিষ্ণুর উপাসক ছিল। এই অবস্থায় গজানন উপলব্ধি করলো যে
তার আর যে কিছু করার নেই। তাই গজানন ভাবলো, এখন শ্রী বিষ্ণুর কাছে শরণাগতি চাওয়া ছাড়া আমার যে আর কিছু করার নেই। তাই সে করুণ কাকুতির সাথে ভগবান শ্রী বিষ্ণুকে ডাকতে থাকে। যেহেতু গজানন পূর্বজন্মে শ্রী বিষ্ণুর উপাসক ছিল, তাই ভগবান দয়াল বন্ধু করুণার সাগরের মতো গজাননকে উদ্ধার করার জন্য সেই ত্রিকুট পর্বতের গভীর অরণ্যে সেই জলাশয়ের মধ্যে এসে উপস্থিত হয়। গজানন তা লক্ষ্য করে একটি পদ্ম ফুল নিয়ে শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে ছুঁড়ে দিয়ে শ্রী বিষ্ণু স্তুতি করতে লাগলো। শ্রী বিষ্ণু তার ভক্তের এই করুণ অবস্থা দেখে গজাননকে উদ্ধার করার জন্য তার সুদর্শন চক্রকে প্রেরণ করলেন এবং সুদর্শন চক্র গিয়ে গজাননকে যে কুমিরটি কামড়ে ধরেছিল তার গলা কেটে কুমিরটিকে নিধন করলেন এবং গজাননকে উদ্ধার করলেন। কুমিরটিকে নিধন করার পরে কুমিরের মধ্য থেকে এক দৈব আলোক রশ্মি উৎপন্ন হয়। তারপর এক গন্ধর্ব সৃষ্টি হয়, অর্থাৎ পূর্বজন্মে ওই গন্ধর্ব মহারিষি দেবল দ্বারা শাপিত হয়ে এই জলাশয়ের মধ্যে বসবাস করছিল। এই গজাননের মাধ্যমে শ্রী বিষ্ণু হাতে তিনি উদ্ধার পেলেন। গজানন যেহেতু পূর্বজন্মে শ্রী বিষ্ণুর উপাসক ছিল, নিষ্ঠার সঙ্গে শ্রী বিষ্ণুর উপাসক থাকার জন্য শ্রী বিষ্ণু ওই গজাননকে তার পার্শ্বদ হিসাবে গ্রহণ করে। তারপর গজাননকে নিয়ে বিষ্ণুলোকে ফিরে যায়। বন্ধুরা, আজকের পর্বে তোমাদের শ্রবণ করালাম গজানন নামক হাতিটিকে শ্রী বিষ্ণু কিভাবে উদ্ধার করলেন। এই জগতেও কোনো জীব যদি কোনো সমস্যার মধ্যে পড়ে, সেই সংকটকালীন সময় যদি সেই জীব শ্রী বিষ্ণুর শ্রীচরণে আশ্রয় প্রার্থনা করে, সেক্ষেত্রে দয়াল বন্ধু করুণার সাগর শ্রী বিষ্ণু ওই জীবকে তার শ্রীচরণে আশ্রয় দান করেন এবং ওই সংকট থেকে সেই জীবকে অবশ্যই উদ্ধার করেন। তাহলে বন্ধুরা, তোমরা যদি কোনো সংকটের মধ্যে পড়ো, তাহলে অবশ্যই শ্রী বিষ্ণুর শ্রীচরণে প্রার্থনা করবে। শ্রী বিষ্ণু অবশ্যই তোমাদের ওই সংকট থেকে উদ্ধার করবে। তাহলে বন্ধুরা, আজকে গজানন নামক একটি হাতিকে শ্রী বিষ্ণু কিভাবে উদ্ধার করলো সেই বিষয়ে ভক্তিমূলক অধ্যায়টি এখানেই শেষ করছি। পরের এপিসোডে দেখা হবে এরকমই নতুন কোনো ভক্তিমূলক ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।